কিছুদিন আগে গেল চাইনিজ নিউ ইয়ার। আর এই চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে আমরা একটা সুপার মার্কেটে গিয়েছিলাম। সেই সুপার মার্কেটের নাম হলো এনএসকে সুপার মার্কেট। ওখান থেকে আমরা ভেজিটেবলস কিনে নিয়ে এসেছি। আমরা প্রায় সময় এনএসকে সুপার মার্কেটে যাই, ওখানে খুব ভালো ভালো ফ্রেশ ভেজিটেবলস কিনতে পাওয়া যায়। আর প্রচুর পরিমাণের ভ্যারাইটিস ভেজিটেবলস ওখানে আছে। শুধু যে ভেজিটেবলস তা না, ওখানে অনেক ধরনের ফল আছে মাছ, মাংস, গ্রোসারি আইটেম, অনেক কিছুই এখানে আছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এক ধরনের ভেজিটেবলস আছে। এটা হলো একটা ভেজিটেবলস, এখানে সসের মধ্যে এই ভেজিটেবলসটা রেখেছে। এখানে চাইনিজ, মালে যারাই এরকম ভেজিটেবলস খেতে চান ওনারা এখান থেকে নিয়ে যান। যদিও বা আমার কখনো এই ভেজিটেবলসটা খাওয়া হয়নি, তবে দেখতে ভালো লাগছিল তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পুরোটা ভিডিও দেখবেন, অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই দেখতে পারবেন। আর যেহেতু আমরা চাইনিজ নিউ ইয়ারের আগের দিন গিয়েছিলাম, তাই আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটটাতে প্রচুর পরিমাণের চাইনিজ। আর হাঁটার জন্য জায়গাও ছিল না, কিছু কিছু জায়গায় প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রোকলিগুলো একদম ফ্রেশ ছিল, প্রতিটা সবজি খুবই ফ্রেশ ছিল। তাহলে আপনারা দেখতে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে ছোট বেগুন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ভর্তা করলে খেতে অনেক বেশি মজা হয়। একটু ঝাল দিলে বেশি ভালো লাগে খেতে ভর্তাটা। আমার চ্যানেলে এই বেগুনের ভর্তা দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এইগুলো এক ধরনের ভেজিটেবলস, শিমের মতো খেতে লাগে। আমি ভাজি করে খেয়েছি, অনেক মজা লাগে, মনে হয় যে শিম ভাজি খাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এইখানে মালয়েশিয়ানরা এটা কাঁচা সালাদ হিসাবে খেয়ে থাকে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিই। এখানে যেহেতু আমরা ভেজিটেবলস কিনতে এসেছি, এখন আমরা ভেজিটেবলসগুলো কিনে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকেন।
এই যে একটা ভেজিটেবলস দেখছেন, এটা দেখতে অনেকটা করলার মতো। করলা কিন্তু তিতা হয় খেলে, কিন্তু এটা কোনো তিতা না, এটা খেতে অনেক মজা হয়। এটা আলু ফুলকপি যেভাবে আমরা তরকারিতে রান্না করে থাকি, দিয়ে থাকি, বা ভাজি যেভাবে করলা করি ওইভাবে ভাজি করলেও এটা খেতে অনেক বেশি মজার হয়। এইখানে মূলা দেখছেন, অনেক রকম মূলা এখানে কিনতে পাওয়া যায়। আর এই যে মূলাটা, এগুলো আমাদের দেশে যে মূলা পাওয়া যায়, আমরা বলি না দেশি মূলা, ঠিক এইরকম টেস্ট এই মূলাটার। শুটকি দিয়ে রান্না করলে তো আর কথাই নেই, খুবই মজার এই মূলাটা। এইখানে আছে ছেলা রসুন। অনেকে হয়তো সময়ের জন্য রসুন ছিলে তারপরে পেস্ট করে নিতে অনেক সময়ের দরকার হয়, তাই যারা এই সময়টা বাঁচাতে চান, ছেলা রসুন এখান থেকে নিয়ে যে পেস্ট করে নিলেই হয়ে গেল। আর এখানে আমি দেখছি ফুলকপি। ফুলকপি আমার অনেক পছন্দের একটা সবজি। এখান থেকে আমরা ফুলকপি নিয়ে নেব। এখান থেকে আজকে আমরা নিতে এসেছি শুধুই ভেজিটেবলস। দেখতেই পাচ্ছেন শসাগুলো কেমন ফ্রেশ, প্রতিটা সবজি অনেক ফ্রেশ ছিল। এখানে যা দেখতে পাচ্ছেন তা হলো একটা মজার খাবার। এটার উপরের অংশটুকু ফেলে দিয়ে, মানে ছিলে তারপরে ভিতরেরটা খেতে হয়, কিছুটা নাশপাতির মতো। তারপরও এটা ভিতরটা আমার কাছে অনেক অনেক বেশি মজার লাগে। আর এখানে আসলে যেখানেই দেখি, এখানে কেন প্রায় সুপার মার্কেটে বা ছোটোখাটো দোকানে ওগুলো কিনতে পাওয়া যায়, আমি কিনে নিয়ে যাই। খুবই মজার এই খাবারটা। আর এই যে এখানে আমাদের বাংলাদেশি এক ভাই, উনি ধনিয়া পাতা সুন্দর করে গুছা গুছা করে প্যাকেট করে নিচ্ছেন, দেখতে ভালো লাগছিল, তাই কিছুটা ভিডিও করে নিলাম। এগুলো সবই দেশি স্টাইলের ধনিয়া পাতা, এগুলার গন্ধটা অনেক বেশি সুন্দর। আর দূরে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। এখানে শুটকির যে জায়গাটা আছে, এটা অনেক বড় জায়গা। যারা শুটকি খেতে পছন্দ করেন, আপনারা এখানে এসে শুটকি কিনে নিয়ে যেতে পারেন। এখানে অনেক ধরনের শুটকি কিনতে পাওয়া যায়। এইগুলো হলো সবই ঝিনুক। এগুলো কিন্তু হালাল, মালেরা অনেক পছন্দ করে এগুলো খেয়ে থাকে। এখানকার মানুষ সবাই এই খাবারগুলো, বেশিরভাগ মানুষই এইগুলো খেয়ে থাকেন, যদিও বা আমি কখনো খাইনি। আর এগুলো হলো গলদা চিংড়ি। দেখতেই বুঝতে পাচ্ছেন অনেক বড় ছিল, কিন্তু ছবিতে ভিডিওতে একটু ছোট আসছে, কেন বুঝতে পারলাম না। এই হলো লাল তেলাপিয়া। এই তেলাপিয়াগুলো খেতে অনেক মজার হয়, যদিও বা আমার কাছে কালো তেলাপিয়া খেতে অনেক বেশি মজা লাগে। এটাও খেতে পারি, তবে ওটা আমার কাছে খুবই মজা লাগে। কম্পেয়ার করলে কালোটা আমার ফেভারিট। আর এগুলো এখানে পানি দিয়ে, প্রতিনিয়ত পানি দিয়েই এটাকে এগুলোকে রাখছে, একদম ফ্রেশ এই মাছগুলো। এখানে যে মূলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই চাইনিজ মূলা।
কালারগুলো খুবই সুন্দর। এই হলো কাঁঠাল। কাঁঠালগুলো খুবই মজার হয়। মালয়েশিয়াতে সারা বছরই কাঁঠাল কিনতে পাওয়া যায়। আজকের কাঁঠালগুলো একটু বড়ই ছিল আর খেতে অনেক বেশি মিষ্টি এই কাঁঠালগুলো। কত রকম যে আম এখানে কিনতে পাওয়া যায়। এই আমগুলো পাকা ছিল আর অনেক রকম আমে এখানে আছে। আর মালয়েশিয়াতে সারা বছরই আম এবং কাঁঠাল কিনতে পাওয়া যায়। কাঁচা আম আমরা সারা বছরই পেয়ে থাকি। যখন তখন ইচ্ছে হলে কাঁচা আমের আচার বানানো যায়, মোরব্বা বানানো যায়, আমসত্ত্ব বানানো যায়। যার যেভাবে খুশি এইভাবে করে নিতে পারে। আমাদের দেশের মতো ওই সময়ের অপেক্ষায় থাকে না কখন আমের সিজন আসবে, আম ফ্রোজেন করে রাখতে হবে, আচার বানিয়ে রাখতে হবে, ওই চিন্তাটা এখানে করা লাগে না। সারা বছরই আম এখানে কিনতে পাওয়া যায়। আমাদের ভেজিটেবলস কেনা হয়ে গিয়েছে, সাথে আমরা কিছু ফ্রুটসও নিয়ে নিয়েছি। যেহেতু অনেক ধরনের ফ্রুটস ছিল এখানে, আমি সবগুলো ফ্রুটস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিছু কিছু ফ্রুটসের ছবি আপনাদের সাথে, ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কমলা। চাইনিজ নিউ ইয়ারে প্রচুর কমলা পাওয়া যায়, অনেক রকম কমলা এখানে কিনতে পাওয়া যায়। আর এই সময় কমলা কিনে না এমন মানুষ আসলেও কম আছে মালয়েশিয়াতে, যারা কমলা খেতে পছন্দ করেন। আমরা তো অনেক বেশি পছন্দ করি কমলা। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট্রি শিট, এগুলো দিয়ে সমোসা রোল বানানো যায়। আমি কিছু এখান থেকে নিয়ে নিব। আমার আজকের ভেজিটেবলস আর যা প্রয়োজনীয় জিনিস কেনার ছিল সব কিনে নিয়েছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।